আসসালামু আলাইকুম। এসএসসি, এইচএসসি এবং আলিম শিক্ষার্থী যারা রয়েছ, তোমাদের এসএসসি পরীক্ষার পর ইসলামী ব্যাংকে বিজনেস করে লক্ষ লক্ষ টাকা আয়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তুমি ঠিকই শুনেছ। ইসলামী ব্যাংকে তুমি যদি একটা প্রসেস অবলম্বন করো, তাহলে তুমি এসএসসি বা এইচএসসি বা আলিম পরীক্ষা শেষ করে ইসলামী ব্যাংক থেকে বিজনেস করে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবে। আজকে এই বিষয়ে আমরা কথা বলবো। তাই তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, এই ধরনের ইনফরমেটিভ ভিডিও এবং স্কুল কলেজের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। সো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটি আমরা শুরু করি। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এসএসসি, এইচএসসি বা আলিম শিক্ষার্থী, তুমি যে শিক্ষার্থী হয়ে থাকো না কেন, ইসলামী ব্যাংকে এমন একটি প্রসেস রয়েছে যে প্রসেসে তুমি চাইলে একজন উদ্যোক্তা বা বিজনেসম্যান হতে পারো, যার মাধ্যমে তুমি লক্ষ লক্ষ টাকা আয় করতে পারো। সেই প্রসেসটা কিভাবে কি করতে হবে, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তুমি একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি বিশ্বাস করি এবং আশা করছি তুমি সম্পূর্ণ ভিডিওটি দেখে উপকৃত হবে। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ফার্স্ট অফ অল তোমাকে ইসলামী ব্যাংকে একটি সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে হবে। কেন করতে হবে সেটাও আমি বলবো। ফার্স্ট অফ অল তোমাকে খেয়াল রাখতে হবে ইসলামী ব্যাংকে একটি সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে হবে। এরপরে তুমি লক্ষ লক্ষ টাকা কিভাবে আয় করবে সেই প্রসেসটা বলতেছি। দেখো, তোমার সেভিংস অ্যাকাউন্ট করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে সেটা একটু বলে দিই। দেখো, প্রথমে তোমার লাগবে আইডি কার্ড অথবা হচ্ছে তোমার পাসপোর্ট অথবা হচ্ছে নিবন্ধন, যে কোনো একটা ফটোকপি। এরপরে হচ্ছে তোমার 2 কপি ছবি, নমিনি যাকে দিবে তার আইডি কার্ডের ফটোকপি, আর 1 কপি ছবি অথবা 2 কপি ছবি নিয়ে ব্যাংকে গেলেই তোমাকে একটি অ্যাকাউন্ট ওপেন করে দিবে। তার জন্য প্রাথমিক জমা 1000 বা 500 টাকা লাগতে পারে। সেটা তোমার অ্যাকাউন্টে থাকবে, তুমি চাইলে পরবর্তীতে উঠাইতে পারবে। এখন কথা বলি, তোমার অ্যাকাউন্টের জন্য তুমি যখন ডকুমেন্টগুলো ব্যাংকে জমা দিবে, এর 2-1 দিনের মধ্যে তোমার মোবাইলে ওটিপি যাবে। মেসেজের মাধ্যমে তুমি কনফার্ম হতে পারবে যে তোমার অ্যাকাউন্টটা হয়ে গেছে। ওই মেসেজের মধ্যে তোমার অ্যাকাউন্ট নাম্বার থাকবে। পরবর্তীতে তুমি ব্যাংকে গিয়ে একটি ডকুমেন্ট নিয়ে আসবে তোমার অ্যাকাউন্টের। বাস, অ্যাকাউন্টের বিষয়টা গেল। এখন তুমি কিভাবে লক্ষ লক্ষ টাকা আয় করবে সেই প্রসঙ্গে কথা বলি। তোমার তো এখন সেভিংস অ্যাকাউন্ট হয়ে গেছে, তো এখন তুমি ইসলামী ব্যাংকে যাবে। যাওয়ার পরে তুমি বলবে যে আমি ইসলামী ব্যাংকে একটি এমক্যাশ এজেন্ট নিব। কি নিব? এমক্যাশ এজেন্ট নিব। সো যখন তুমি এটা বলবে, তোমার থেকে কিছু ডকুমেন্ট চাইতে পারে। যেমন তোমার আইডি কার্ড, তোমার 2 কপি ছবি, নমিনি যাকে দিবে তার আইডি কার্ডের ফটোকপি, আর হচ্ছে 1 কপি ছবি। বাস এনাফ। এতটুকু তুমি যদি ব্যাংকে জমা দাও, এর পরবর্তীতে 24 থেকে 48 ঘন্টার মধ্যে তোমার জিমেলে একটি কনফার্মেশন, কনগ্রাচুলেশন, একটি জিমেল যাবে। তো ওই জিমেলের নোটিফিকেশন অনুযায়ী তুমি দেখতে পারবে যে তোমার এমকেশ এজেন্ট নাও হয়ে গেছে। এখন মূল বিষয় হচ্ছে তুমি কিভাবে অ্যাকচুয়ালি সব, ভাইয়া তুমি তো সব প্রসেস বলে দিয়েছো, এখন আমি কিভাবে এক্স্যাক্টলি আর্নিং করব লক্ষ লক্ষ টাকা সেই প্রসঙ্গে আবার কথা বলি। দেখো প্রিয় শিক্ষার্থী বিন্দু, এটা কিভাবে নিবে? প্রথমে তুমি অ্যাকাউন্ট করছো সেভিংস অ্যাকাউন্ট, এরপরে তুমি এমকেশ এজেন্ট হয়ে গেছো। এখন এমকেশ এজেন্ট যখন হয়ে গেছো, জিমেলে যখন তোমার মেসেজ চলে গেছে, তুমি অর্থাৎ তুমি এজেন্ট হয়ে গেছো ইসলামী ব্যাংকের। সো এখন তোমার কাজ হচ্ছে তুমি একটি অফিস নিতে পারো, ছোট্টখাট্ট একটি অফিস নিতে পারো, অথবা দোকানপাট নিতে পারো, বা তোমার স্থানীয় যেখানে সবচেয়ে বেশি জনগণ ভিড় করে সেই জায়গায় তুমি একটি দোকান নিলে। এর পরবর্তীতে তোমার কাজ হচ্ছে তুমি প্রতিদিন যদি 1 লক্ষ থেকে 1 লক্ষ টাকা করে ডে বাই ডে যদি তুমি হচ্ছে লেনদেন করো, অর্থাৎ ক্যাশ ইন করো বা ক্যাশ আউট করে দাও, তাহলে তোমার গ্রাহকদের থেকে তুমি কমিশন পাবে হচ্ছে 382 টাকা। ঠিক আছে? এরপরে দেখো, তুমি যদি অ্যাকাউন্ট রেজিস্টার করে দাও, অর্থাৎ অ্যাকাউন্ট ওপেনিং করে দাও তোমার গ্রাহকদের, তাহলে এখান থেকে তুমি ভালো একটি অপরচুনিটি পাচ্ছ। অর্থাৎ 50 টাকা সে ডিপোজিট করে একটি অ্যাকাউন্ট ওপেন করলে
এখান থেকে তুমি এজেন্ট হিসেবে তুমি পেয়ে যাবে 35 টাকা। এর পরবর্তীতে ক্যাশ ইন ক্যাশ আউট করলে তো থাকছেই, ভালো একটি প্রফিট পাওয়া যাচ্ছে। সো এভাবে তুমি যখন রেগুলারলি এভাবে যখন রেগুলারলি কাজ করবে, আর্নিং শুরু করবে, তখন দেখবে তুমি প্রতি মাসে 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ করে আর্নিং শুরু করে দিয়েছো। সো এটা তোমাকে একটি স্কেল ডেভেলপমেন্টের মতন বিষয়। তুমি যত বিজনেসে সময় দিবে এবং তোমার মূলধন রাখবে, সেভাবে তোমার বিজনেসটি এগিয়ে যাবে। সো স্টুডেন্ট অবস্থা থেকে আমি মনে করি প্রত্যেকটি শিক্ষার্থীদের এই ধরনের একটি আহ, হচ্ছে তোমার বিজনেস শুরু করা উচিত। প্লাস তোমরা চাইলে ফ্রিল্যান্সিং শুরু করতে পারো, অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে পারো, বিভিন্ন মাধ্যমে তুমি চাইলে অনেক আর্নিং করতে পারো। তবে শেষ কথা একটি কথাই বলবো, সেটা হচ্ছে তুমি স্কিল যত ডেভেলপমেন্ট করবে তোমার জন্য সেটা ভালো হবে। সো আজকে এই পর্যন্তই, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে যুক্ত থাকো। সবাইকে আল্লাহ হাফেজ।